ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে ঘড়িতে 7:10 মতো। চলো আজকে ব্লগটা শুরু করলাম। আজকে সেই রাত থেকে সমানে বৃষ্টি হচ্ছে, একটা সেকেন্ডও বৃষ্টি থামেনি, এখনো ঝিরঝির 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 করে বৃষ্টি সমানে হচ্ছে। বাবান বলে দাও মর্নিং। তো বাবানের টিফিন রেডি, অবশ্যই রান্নাঘরে আছি। শত শব্দ পাচ্ছই, বাবানের ভাত হচ্ছে, চাকুতে হাত কেটে হবে। আর হচ্ছে কি বানাচ্ছি এবার টিফিনে ওকে ব্রেকফাস্টে দিয়েছি আপেল, আর লাঞ্চে কি দিচ্ছি দেখাই। চলো দেখাবো, কি এখনো বানাইনি, তারও বানাই তারপর একবারে দেখাবো। অর্ধেক দেখিয়ে লাভ নেই, একবারে পুরোপুরি দেখাবো। হ্যাঁ, তো চলো বাবানের দিকে কি বলে টিফিনটা বানিয়ে নিই, তখন আমার দেরি হয়ে যাবে। অলরেডি 7:10 বেজে গেছে, বানানো হয়নি এখনো। চলো বানিয়ে নিই, তাহলে আবার পরে দেখাচ্ছি কি বানালাম না বানালাম। চলো দেখাই বাবানের টিফিন। এই যেখানে আপেল কেটে দিয়েছি, এখানে আছে রুটি, আর এখানে যে সন্দেশটা দেখছো ভাঙা, এটা আমি খেয়েছি। আর এই হচ্ছে আলুর দম, মানে ভেঙে ভেঙে দিয়েছি ছোটো ছোটো করে। ঠিক আছে, এই হচ্ছে আর ওর হচ্ছে এই খাবার। চলো খাইয়ে দিই বাবান, চলো কেন, চলো লাগিয়ে দিই। হ্যাঁ, বৃষ্টিতে পুরো ভরপুর চললো মহারানী ভিক্টোরিয়া, পুরো ভেজা রাস্তা একদম। হ্যাঁ টোটো দাঁড়াও, যাবো আমরা। চলে এসেছি ব্রেকফাস্ট নিয়ে। এদিকে অবস্থা দেখো, আমার মেয়ে পড়ে গেছে, একটা গার্ডার খুলে গেছে, দুনিয়ার গার্ডার খুঁজে গেছে। চলো ব্রেকফাস্ট করে নিই, তারপরে এখন রান্নাবাড়ি কিচ্ছু হয়নি, গিয়ে রান্না কি হবে না হবে দেখি গা। চলো খেয়ে নিই। হ্যাঁ চলো দেখাই আজকে কি রান্না করেছি। রান্না হয়েছে এখানে পাট শাকের ঝোল, কয়েকটা চুনো মাছ ভাজা রাখা আছে, আর হচ্ছে এই যে কাতলা মাছের কালিয়া, এখানে আলু সেদ্ধটা এখন মাখায়নি, মাখবো। আর আছে এই যে কালকের মতো চুনো মাছের টক। এই হচ্ছে রান্না। চলো এটা একটু ফুটে গেলে আমি নামিয়ে দেবো। রান্না কমপ্লিট। আজকে বৃহস্পতিবার, পুজোর ওখানে প্রচুর আজকে কাজ আছে। চলো দীপাদি এসছে, এসে মোটামুটি কিছুটা কাজ করলো, করে খেতে বসছে দীপাদি। ওদিকে দীপাদি খাচ্ছে, এদিকে আমি খাচ্ছি মুড়ি, আর এখানে আছে এই যে ছোলা। এই হচ্ছে আপাতত আপডেট। দীপাদি কেমন ওয়েদার বলো, কেমন লাগছে ওয়েদার? খুব ভালো, এরকম ওয়েদার থাকলে সবসময় হাসি খুশি। একদমই তাই, সত্যিই তাই, শরীর মন দুটোই ভালো থাকে। আর ওই প্যাচপ্যাচানি গরম, বাপরে। এই যে আমার বৃহস্পতিবারের পুজো দেওয়া কমপ্লিট হলো। দেখো আজকে ফুল, দেখো কৃষ্ণর পা ঢেকে গেছে, এত ফুল। এখানে দেখো এই জবাটা আজকে আমার গাছে নতুন হয়েছে, এই জন্য ঘটে দিলাম। মানে এর আগের দিন একটা হয়েছিল, বাট ঠাকুরকে দেওয়া হয়নি, আজকে সেকেন্ড টাইম ফুটলো, যেন আজকে দিলাম। চলো প্রসাদ খেয়ে নিই, তারপরে আবার লাঞ্চের সময় দেখা হবে। আমার কন্যা আসছে, কন্যা আজকে দৌড়াতে দৌড়াতে আসছে কেন? এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কোনো গল্পই শুনবো না আমি। হ্যাঁ, তোর ম্যাম রোজ চুল বেঁধে দেয়, ম্যামেরও খেয়ে দে কাজ নাই, তোরও খেয়ে দে কাজ নাই, মানে এটা ভালোই আছে। দেখি দেখি দাঁড়া একটু দেখি, ঘর বেনুনিটা তো ভালোই করে দিয়েছে ম্যাম চুল বাঁধার কাজ নিয়েছে নাকি রে? করতে হয় না, চুল বাজা হয়ে যায়, এইরকমই বেঁকা হয়ে যাবে, স্ট্রেট থাকবে না চুল। আর দেখিস না আমার চুলগুলো কেমন হয়ে গেছে, বেনুনি করে করে রাখবি না এটা। আমি তো একটা আর্সেল দিতে, তুই আবার কি আর্সেল দিছি? গাইস বৃষ্টি বৃষ্টি ওয়েদার। এই পাপ পাপ বাবান, আজকের দিন কেমন কাটলো? তো সিস্টার আসলো না তো, কি ব্যাপার? সিস্টার কোথায়, বাড়ি চলে গেছে? সত্যি কথা, গেটটা লাগিয়ে দিবি? আমি খুলে দিচ্ছি, তুই লাগিয়ে দিবি? लगाई दे। चलो हम लोग घर पे आ गया है। ये है हमारा गजगछली, ये है, इसको क्या बोलते हैं, चाइना टॉगर बोलता है। ये हम पहाड़ से चोरी कर लेकर आया है। चलो এই হচ্ছে চিকেন স্যালাড বানালাম, এখন খেয়ে দেখি কেমন লাগছে খেতে।
খা, খেয়ে বল কেমন আছে। বসেছি এখন বকুলতলায়, লোকে মেলা দেখতে যাচ্ছে আর আমি বকুলতলায় বইপত্র নিয়ে বসেছি। ঠিক আছে, এই যে বকুলতলায় আমি এখন বইয়ের দোকান দিচ্ছি, বই পড়াচ্ছি। আচ্ছা কে বলতো কালেক্টিভ নাউন জানো? প্লিজ কমেন্ট করে জানাবে। যারা পড়াশোনা করে তারা সবাই জানে, যারা পড়াশোনা করে না তারা এমনিও বলতে পারবে না, অমনিও বলতে পারবে না, কিন্তু যারা পড়াশোনা করে বা করেছে তারা বলতে পারবে অবশ্যই। বাবা, বাইরে অঝোর ধারায় বৃষ্টি পড়ছে, এখন বাবানকে আমি পড়াতে বসেছি। মুষল না, কথা হচ্ছে মুষল ধারে বৃষ্টি। মুষল বুঝতে পারলি? মুষল, মুশাল, ওটাকে বলে মশাল। মশাল, মশারি। তো যাই হোক, মেয়েকে পড়াচ্ছি। আজকে আমি বোধহয় সেই দুপুরের পর থেকে সেভাবে কোনো ভিডিওই করিনি, কারণ হচ্ছে শুয়েই ছিলাম। তারপরে আজকে বৃহস্পতিবার আর একটু ধুনো জ্বালিয়েছিলাম, সন্ধে দিলাম, তারপরে গেলাম হচ্ছে ডিনারের কার্যকলাপ করতে। ওই সন্ধে দিয়েই তো হচ্ছে চিকেন স্যালাডটা বানালাম, ওটা খেয়ে না ওটাতেই মনে হচ্ছে না পেটটা আমার অর্ধেক ভরে আছে এরকম। তো তারপরে হচ্ছে করলাম, ডিনারে কি খাবো বানাতে গেলাম। ডিনারে আজকে রান্না করেছি হচ্ছে রুটি আর করেছি ডিম তড়কা, এই হচ্ছে রাত্রের ডিনার। আর বাইরের দিকে আবার ওরা পড়তে এসেছে, যার জন্য আমি হচ্ছে ডিনারটা যে বানাচ্ছি কোনো ভিডিওই করতে পারিনি। কি বলবো, ওরা পড়ছে একটা কেমন লাগে। তো এই হচ্ছে ব্যাপার। এখন বাবানকে বসেছি পড়াতে, স্যারের হোমওয়ার্ক আছে, স্কুলের হোমওয়ার্ক আছে, আর কয়দিন পর থেকে বাবানের পরীক্ষা স্টার্ট। আমি পাগল হয়ে যাচ্ছি বাংলাটা নিয়ে, কি বলবো, কেক লেগেছিল ক্যামেরায়, দেখি আমি পাগল হয়ে যাচ্ছি জানো। কি করবো, অব্যয় ধ্বনি, তারপরে কি আছে না ধ্বনি বর্ণ, এই সমস্ত কিছু দিয়েছে, কি আমি পাচ্ছি না। কালকে তো ওর বাবা বসেছিল, ওকে পড়ালো একটুখানি, ধ্বনি বর্ণর মিনিংগুলো একটু বোঝালো। এই হচ্ছে ব্যাপার, পড়াচ্ছি এখন। তারপরে চলো একবারে হচ্ছে পড়িয়ে টরিয়ে নিই, তারপর আবার পরে আসবো। এই হচ্ছে আমার ডিনার। বাবান এখন একটুখানি গল্প টল্প দেখছে, রেস্টিং টাইম। তারপরে খেয়ে দেখি কি করবে, ও পড়বে না কি করবে। চলো আমি ডিনার করে নিই। তো আমরা খেয়ে দিয়ে চলে এসেছি, বাবান হচ্ছে শুয়ে পড়েছে, বাবান বলছে ঘুম পাচ্ছে। তো তাহলে চলো, মানে বাবান শুয়ে পড়েছে, হ্যাঁ বিছানা ঝেড়ে নিয়েছি বলতে আমার বিছানা ঝাড়াই ছিল আজকে, বিছানা খুব আজকে একটা নোংরা হয়নি, বুঝলে। তাহলে চলো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা।